হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু কনভার্ট নাম্বার টু ওয়ার্ড ইন এমএস এক্সেল উইদাউট বিবিএ কোড ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা কনভার্ট করতে পারি নাম্বার থেকে ওয়ার্ডে এমএস এক্সেলের মধ্যে বিবিএ কোড দ্বারা। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তাহলে এখন আমরা কাজটা করার জন্য কী করবো, কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে তো বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এখানে যে বিষয়টা করব, তো আমাদের প্রথমে এই যে এই যে এখানে আমাদের যে বিষয়টা আছে, এখানে আমি যদি এই যে এখানে ডাবল ক্লিক করি, এই যে লেখাটার উপর ডাবল যদি ক্লিক করি, এটা আমরা ডাবল ক্লিক করি, আমাদের এখান থেকে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ফাংশন আসছে। কিন্তু এই ফাংশনটা দেখতে পাচ্ছি, এই ফাংশনটা কিন্তু অনেক বড়, এই যে আমাদের অনেক বড়। তো এই ফাংশনটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তো এখন আমরা আমাদের বিষয়টা ফাংশনটা তোমরা কোত্থেকে পাবে, তো এখন পাওয়ার জন্য আমি আমার ব্রাউজারে আসি। আসার পরে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ওই লিঙ্কটায় ক্লিক করলে তোমরা এটা পেয়ে যাবে। তো কীভাবে, তো এখন আমি আমাদের যখন এই লিঙ্কটায় ক্লিক করবে তখন এই যে আমি এখানে ডাবল ক্লিক করি, তোমরা যখন এই লিঙ্কটায় ক্লিক করবে তখন আমাদের এই যে এই গুগল শিটটা ওপেন হয়ে যাবে। তো গুগল শিটটা ওপেন হওয়ার পরে তো এর মধ্যে থেকে আমরা আমাদের এই যে এখানে আমি যাই, এই যে এটা, তো আমরা আমাদের এই যে এটা আমাদের যখন ওপেন হবে, তো এটা চাইলে তোমরা কি করতে পারো। তো এখন আমি চাইলে এই যে আমরা এখান থেকে ফাইল মেনুর থেকে যে পরে আমি দেখি অপশনটা কোথায়, তো ডাউনলোড। তো এখন ডাউনলোড যে করবো এই যে এক্সেল ফরম্যাটে, তাহলে আমাদের মাইক্রোসফট এক্সেল এটা দিয়ে আমরা আমাদের এটা ডাউনলোড করব। তো আমাদের এই যে এখান থেকে আমি এটা ডাউনলোড করি, আমাদের যে ফাইলটা এটা আমি ডাউনলোড করলাম। বেশ করার পরে এখন এখানে আমি যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করলে এখন আমি যদি এক্সেলে যাই, তো এক্সেলে গেলে তো এটা আমাদের এখান থেকে এটা আমরা ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করার পর আমরা ওপেন করব। তো ওপেন করার জন্য আমি এখানে ক্লিক করি। ক্লিক করলে এখন আমি দেখব যে আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমি একটু ওয়েট করি। বেশ, এই যে ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে যে ইনেবল এডিটিং না রাখবো তো আমরা এডিটিং করতে পারবো না। তো এখানে ক্লিক করলে এই যে আমরা আমাদের এখান থেকে যখন এখানে ক্লিক করলাম তখন এই যে এরকম চলে আসলো। বেশ, এরকম বিষয়টা আসার পরে আমরা চাইলে এই যে এখান থেকে আমাদের এই যে এই বিষয়টা এখানে আমরা যখন ক্লিক করবো তো এখান থেকে তোমরা চাইলে কাজটা করতে পারো। তো ব্যাস, এভাবে আমরা এই কাজটা করতে পারি। তো এখন আমি এই বিষয়টা দেখি। তো বিষয়টা এখান থেকে আমরা আমাদের ধরে কি করি, আমাদের এই যে লেখাটুকু আছে, এই লেখাটুকু ধরে আমি এখান থেকে এই যে লেখাটুকু আমি ধরে এখানে সিলেক্ট করি। তখন আমি এখান থেকে যেভাবে প্রথমে সুন্দরভাবে লেখাটুকু সিলেক্ট করে কপি করে এখন আমরা যে আমাদের এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে একটা নতুন শিট নিলাম। তো এটার কথা আমরা পেস্ট করছি ই কলামে 2 নাম্বার, আমাদের ই কলামে 2 নাম্বার রো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি পেস্ট করি। তো আমি এখান থেকে ই কলামে 2 নাম্বার রোয়ে পেস্ট করলাম। পেস্ট করলে বিষয়টা কিন্তু চলে আসলো। তো আমাদের যখন বিষয়টা আসলো, আসার পর আমরা আমাদের দেখতে পাচ্ছি এই যে বিষয়টা যখন আসার পরে যে আমরা আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কিন্তু এই যে আমাদের দেখাতেছে আমাদের এত ফিস, মানে আমাদের এই যে এই নাম্বারগুলা এই যে আমাদের কিন্তু এই যে আমাদের ওয়ার্ড অনুসারে দেখাইতেছে, এই ওয়ার্ড অনুসারে দেখাইতেছে। কিন্তু আমি চাই কি করতে, এখানে নাম্বারটা না লিখে যে এদিকে নাম্বারটা না লিখে আমি যদি অন্য কোনো জায়গায় আমার নাম্বার লিখি অথবা বেস্ট যা করি অন্য কোনো জায়গায় আমি নাম্বার যদি লিখি ডি কলামে 2 নাম্বার লিখলে কিন্তু দেখতে পাচ্ছি কি হয়েছে, এই যে টাকা অ্যান্ড 00 ফিসটা আমাদের এরকম আসছে কেন, কারণ আমাদের এই যে এই সেলেই কাজটা করবে। এই সেলের ভিতরে কাজটা কোনো লেখা লিখলে আমাদের কোনো নাম্বার লিখলে আমাদের ওয়ার্ড অনুসারে চলে আসবে, কিন্তু অন্য কোনো সেলের মধ্যে কিন্তু কাজটা করবে না। এই যে অন্য কোনো সেলের মধ্যে করবে না। তো করার জন্য আমি প্রথমে এই যে এখানে ক্লিক করব, এই যে আমাদের এই সেলটার উপর ক্লিক করে এখন আমি কি করব, আমরা কন্ট্রোল এস, আমাদের কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দিব। ব্যাস, কন্ট্রোল এস চাপ দেওয়ার পরে এখন আমাদের এটা কি, এটা হচ্ছে ই কলামে 2 নাম্বার রো। তো আমি এখানে লিখবো কি ফাইন্ড ওয়ার্ড। তো আমি এখানে লিখবো ই কলামের ই2 লিখবো। তো আমরা আমাদের ই কলামের 2 নাম্বার রো, সেজন্য আমরা ই2 লিখবো। তো আমরা আমাদের এটার পরিবর্তে রিপ্লেস করবো কি, আমরা ডি কলামের 2 নাম্বার রো, আমরা D2 আমরা এটা দিব। তো এখন আমি দেই D2। D2 দেওয়ার পরে এখন আমি কি করব, এখন এটা দেওয়ার পরে আমি এখান থেকে আমরা রিপ্লেস, এখন আমরা আমাদের রিপ্লেস দিলে শুধু এটাই রিপ্লেস হবে। আর আমি যদি রিপ্লেস অল দেই তাহলে সবগুলো। তো আমি যদি রিপ্লেস অল দেই
রিপ্লেস অল দিয়ে ওকে। এখন আমি এটা ক্লোজ করি। ক্লোজ করলে আমি দেখতে পাচ্ছি যে কি হয়েছে, এই যে আমরা আমাদের এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই যে আমরা আমাদের এই যে এখান থেকে আমি যে লেখাটা লিখছি এটা কিন্তু এদিকে কাজ করছে। পরে আমি আমাদের এখান থেকে আমি পরে এগুলো আমার টান দিতে হবে। তো এগুলো আমি যদি টান দিই, টান দিতে হবে, টান দিয়ে পরে টাকা অ্যান্ড এই যে এটা, এই দুইটা আমি যখন টান দিলাম, টান দেওয়ার পরে তো আমাদের টাকা অ্যান্ড 00 রুপিস। তো আমি আমাদের এখন কিন্তু এটার মধ্যে কাজ করবে না। এখন ডি কলমে 2 নাম্বার রোজ যেত। এখন আমি যদি এখানে কোনো লেখা লিখি যে চলে আসছে 25,000, এভাবে কিন্তু চলে আসছে পর 165 টাকা অ্যান্ড 00 পিস। এখন আমরা আমাদের এই দিকে সারা আমি যদি এখানে লিখি, এই যে এখানে কোনো লেখা লিখি, আমি ধরো এখান থেকে আমি ধরো যে কোনো একটা লেখা লিখি, এই যে এদিকে কাজ করতেছে না। তো আমি এখন যেহেতু রিপ্লেস করে দিচ্ছি ডি কলমে আমাদের 2 নাম্বার রো থেকে, সেজন্য আমরা এভাবে আসছি। কিন্তু এর পরিবর্তে আমি যে এখানে লিখি, এখানে আমি জাস্ট কোনো নাম্বার লিখি, পর আমি বাইরে ক্লিক করি, বেশ এখন দেখতে পাচ্ছি আমাদের এই যে 40,000 এই যে এখানে বিষয়টা আসছে। তো এখানে বিষয়টা সেট হয়ে গেছে। পরে আমি তাহলে কি করব, এখন আমি তাহলে সেট করব বি কলামের 14 নম্বর রো। তো বি কলামের 14 নম্বর রো আমরা সেট করব। তো সেজন্য আমি কি করব, এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের প্রথমে যেদিকে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল এস চাপ দিব। এস চাপ দিয়ে আমরা আমাদের এখান থেকে আমরা E2, তো এর পরিবর্তে আমরা দিব D2। তো আমি D2 দেই। D2 দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে এই D2-র পরিবর্তে এদিকে তো আমরা আমাদের দিব কি এখান থেকে বি, আমরা দিব B40। বেশ B40 দেওয়ার পরে এখন আমি যদি রিপ্লেস অল একটা দিয়ে হয়েছে, বাস রিপ্লেস অল দিয়ে এখন আমি যে ওকে দিয়ে এখন এটা ক্লোজ করি। ক্লোজ করে এখন আমরা কিন্তু এই যে টাকা অ্যান্ড 00 ফিস আসছে। তো এখন আমরা এরকম আসছি কেন, তো আমরা আমাদের কি করতে হবে, সেজন্য আমরা আমাদের এই লেখাগুলোর পরিবর্তে যে আমরা বি কলামে 14 নম্বর রো, তো এখানে আমি যদি কোনো লেখা লিখি, এই যে আমরা আমাদের কোনো নাম্বার লিখতে হবে, মানে কোনো নাম্বার লিখলে পরে দেখতে পাচ্ছি এই যে 500 এভাবে কিন্তু এই যে আমাদের নাম্বারটা অটোমেটিকলি ওয়ার্ড বানিয়ে নিছে। কিন্তু এটা কোথা থেকে লিখতে হবে, বি কলামের 14 নম্বর রো। এই যে এখানে এরপর আমি যদি বাকিটা লিখি, তো বাকিটা আমরা আনার জন্য এভাবে আমি টান দিতে হবে। টান দিলে যে বাকিগুলো এই যে এভাবে কিন্তু এই যে এত চলে আসছে। পরে এখানে কোনো লেখা নাই, এখানে যদি নাম্বার দিই তাহলে যে 67 এভাবে চলে আসছে। কিন্তু আবার আমরা আগের মতো করতে চাইলে কন্ট্রোল এস, তো কন্ট্রোল এস চাপ দিলে এখন আমরা আমাদের এখান থেকে B40, তো এটার পরিবর্তে আমি এখানে দিব কি B40-র পরিবর্তে আমি দিব কি E2। তাই E2 দেওয়ার জন্য আমি যদি এখানে আমরা লিখি E2 লিখলে পরে আমি যখন রিপ্লেস অল যেটা দিয়ে আমরা ওকে দিই, ওকে দিয়ে এখন আমি আমাদের এটা ক্লোজ করি। ক্লোজ করে এখন আমি আমাদের এরকম এসে পড়ছে যে টাকা এরকম ফিস এরকম এসে পড়ছে। তো এরকম আসছে, তো আমরা আমাদের এটার পরিবর্তে যে এখানে এই লেখাগুলোর পরিবর্তে আমরা এখানে লেখা লিখতে হবে ই কলামের 2 নম্বর রো। তো এখানে লেখা এই যে এরকম আসছে। কিন্তু আবার এই যে এদিকে লিখলে এখানে যদি কোনো লেখা লিখি তো আমাদের চেঞ্জ হইতেছে না কেন, তো চেঞ্জ হওয়ার জন্য এই যে এখানে আমরা ক্লিক করে আমি এভাবে টান দিতে হবে। টান দিলে এই যে আমরা এটা আমরা এভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পরে এই যে আমরা আমাদের টাকা অ্যান্ড 00 ফিস। তো এখানে আমাদের কোনো লেখা নাই বলে এরকম দেখাচ্ছে। লেখা লিখে বাইরে ক্লিক করি, বেশ এই যে এরকম কিন্তু এই যে লেখা চলে আসছে। বেশ এভাবে আমরা আগের মতো এভাবে করে দিলাম। বেশ করার পরে আমরা আমাদের এমনিতেই যে আমরা যে লেখা লিখলাম, তো এখন লেখার পর আমি কি করব, তো আমি যখন লেখাটা লিখলাম পরে কিন্তু এই যে আমরা আমাদের এই যে 00 ফিস আসছে, যে 00 ফিস। কিন্তু এর পরিবর্তে আমি ধরো এখানে ডাবল ক্লিক করি। তো ডাবল ক্লিক করলে এই 00 ফিজের পরিবর্তে আমি এখানে কি করব, এই 00 ফিজের পরিবর্তে আমরা উপর দিকে যাই। তো উপর দিকে যাওয়ার পরে এই যে আমরা এখান থেকে আমাদের 00 ফিজ দেওয়া আছে না, তো এই পরিবর্তে আমি কি করব, এর পরিবর্তে আমি এখানে শুধু টাকা রাখবো। তো আমি এটা রাখার জন্য আমি এটা আস্তে আস্তে সিলেক্ট করে এদিকে আসি। আমাদের তাড়াতাড়ি সিলেক্ট করা যাবে না, আস্তে আস্তে সিলেক্ট করতে হবে। এখন আমরা সিলেক্ট করতে থাকি। এখন আমরা আমাদের দেখি, এখন আমরা সিলেক্ট করি। তো এর আগে আমরা আমাদের যেটা আছে, তো এই বিষয়টা করার আগে আমি এখান থেকে ধরো কি করে নেই, আমরা আমাদের এই যে এই দুটোকে আমি ধরো জুমটা একটু ছোটো করে নেই। তো আমি জুমটা ছোটো করলে কাজটা করতে সুবিধা হবে। তো আমি বেশি ছোটো হয়ে গেছে। এখন আমরা আমাদের জুমটা ধরে আমরা একটু বড় করি। বেশ আমি ধরো এত রাখলাম। রাখার পরে এখন আমি আমাদের ধরো যেখানে আমরা আমাদের ডাবল ক্লিক করি, এখন আমরা এভাবে এখন করতে সুবিধা হবে। তো ডাবল ক্লিক করে পরে ফিস
তো আমরা এর মধ্যে থেকে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমি ধরো একটু এদিকে আসি, বেশ আসার পর ফিস। তো এর মধ্যে থেকে আমি প্রথমে যে আমরা এভাবে সিলেক্ট করে আমি উপর দিকে আসতে থাকি, এই যে ওইখানে আসতে থাকি, এই যে এদিকে আসি, তো আমরা আস্তে আস্তে আসবো। আসার পরে এই যে টাকা, তো টাকা এখানে আমরা থামলাম। ব্যাস এখন আমরা থামার পরে এখন আমরা আমাদের টাকার এদিকে এই যে আমরা আমাদের এই যে এখানে যে লেখাটুকু আছে এতটুকু আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে টাকার আগে যে এন্ড চিহ্নটা আছে এটা আমরা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে এখানে আমরা স্পেসও রাখা যাবে না, স্পেস না রেখে তো এখন পর আমরা আমাদের এই যে টাকার প্রথমে যেটা আছে এখানে আমরা একটা স্পেস রাখতে হবে। বেশ স্পেস রেখে পর আমরা এভাবে এই বিষয়টা যখন রাখলাম, রাখার পরে এখন আমি যদি আমরা এন্টার দিই, যখন আমরা এন্টার দিলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের আগে আমরা ফিস আমাদের এটা এখান থেকে আগে আমাদের এটা ফিস না, এটা হচ্ছে আমাদের এই যে পয়সা। তো আমাদের আগে যেটা ছিল ওইটা ছাড়া এখন কিন্তু আমাদের এই যে টাকা এসে পড়ছে, যে টাকা এই যে আমাদের এখান থেকে এই যে এরকম টাকা এসে পড়ছে, কিন্তু বাকিগুলো ওইটা আসে না কেন, টান দিলে এসে পড়বে। আমি যদি টান দিলে সবগুলো আমাদের টাকা টাকা টাকা। বেশ পর আমি ধর এখানে কি করবো, ব্যাস এখন আমাদের এখানে টাকা আসার পরে টাকার পরিবর্তে আমি ধরো ডলার লাগবে। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করে এই যে টাকা দেওয়া আছে তার পরিবর্তে আমার ডলার রাখার জন্য কি করব, আমি ধরো লেখাটুকু ডিলিট করলাম। করার পরে এখন আমি এখানে আমি লেখার আগে এখানে একটা স্পেস দিব, স্পেস দিয়ে এখন আমি লিখবো ডলার। এখন আমি এখানে সুন্দরভাবে লিখি ডলার। বেশ এখন ডলার লেখার পরে আমি কি করব, এখন আমি ডলার লেখার পর এন্টার দিই। এন্টার দিলে এখন দেখতে পাচ্ছি লেখার আগে ডলার চলে আসছে। পরে লেখা বাকিগুলো টান দিলে বাকি লেখাগুলো আগেও ডলার চলে আসছে। আর আসার পরে আমি এখানে যদি ডাবল ক্লিক করার পরে আমরা আমাদের এই যে ডলারের পরিবর্তে ডলারের পর আমি তারা লিখবো কি, এটা এরপর আমাদের এরপরে ডলারের পর আমি এখানে লিখি অনলি আমরা লিখি এখান থেকে আমি সুন্দরভাবে লিখি অনলি। বেশ অনলি লেখার পর আমি এন্টার দেই। এন্টার দেওয়ার পরে এই যে কিন্তু এই যে অনলি চলে আসছে। এখানে এটা আসার পরে আমি যদি এভাবে টান দিলে এই যে আমাদের $7 এই যে অনলি, এই যে ডলারের পর অনলি চলে আসছে। যেহেতু আমরা অনলি দিছি পরে সবগুলো টান দিলে সব লেখাগুলোর পরে কিন্তু এই যে আমাদের ডলার অনলি চলে আসছে। তো এভাবে বিষয়টা চলে আসছে। বেশ এভাবে এই বিষয়টা আমরা দেখলাম। বেশ দেখার পর তো এবার আমি চলে কাজটা করতে পারি। তো এবার আমরা খুব সহজে কনভার্ট করতে পারি নাম্বার থেকে ওয়ার্ড আমাদের এমএস এক্সেল এর মধ্যে VBA কোড দ্বারা ইন বাংলা করতে। এবার খুব সহজে কনভার্ট করতে পারি নাম্বার থেকে ওয়ার্ড VBA কোড দ্বারা এমএস এক্সেল এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।